প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং নতুন হলে এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই মৌসুমি বায়ুর আরও একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আজ এবং কাল, আজ 10 তারিখ এবং কাল 11 তারিখ, পরশুদিন 12 তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে জেলাগুলো রয়েছে তার মধ্যে কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও একই রকমভাবে আগামী পরশুদিন 12 তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায়। সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে, তবে এক নাগারে সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে না। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, তবে কিছুটা কম পরিমাণে থাকবে। আগামী 24 ঘন্টায় মোটামুটি যে সতর্কতা দেওয়া হয়েছে, আগামী 24 ঘন্টায় বেশিরভাগ জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত ছিটেফোঁটা থাকতে পারে। তবে নদিয়া জেলাতে আগামী মোটামুটি আমরা 14 তারিখ সকাল পর্যন্ত নদিয়া জেলার দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 14 তারিখ সকালের মধ্যে। এছাড়া বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের এবং রাজশাহী এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গায় যেমন মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং কোনো কোনো জায়গাতে অতি ভারী বর্ষণের কথাও বলা হচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেই প্রবণতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকের বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগগুলির ওপরে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 12 তারিখ থেকে যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা, 12, 13, 14, 15, 72 ঘন্টা 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকের বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণ যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টিপাত কিন্তু চলবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টিপাত মোটামুটি আগামী 18 তারিখ 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বাংলাদেশের এই বিভাগগুলির ওপরে কিন্তু থাকবে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন আজকের আবহাওয়ার পূর্বাভাস এবং প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য এরকমভাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।